একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকে না। আমিও থাকবো না, তুমিও থাকবা না। সবার একে একে যাওয়া লাগবে। বাবা গেছে, দাদা গেছে, পর দাদা চলে গেল, পূর্বপুরুষ চলে গেল, একে একে সবাই চলে গেল। আমার তোমারও যাওয়ার ডাক আসবে। যাওয়ার সময় কোনো কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবা না। সঙ্গে যাব একমাত্র আমল। এই জন্য আমল বেশি বেশি করো হে যুবক। আজকে তুমি যেই পরিবারের জন্য হারাম খাইলা, যেই পরিবারের জন্যে তুমি আজকে সুদের পথে পা বাড়াইলা, যেই পরিবারের জন্যে আজকে তুমি ঘুষের পথে পা বাড়াইলা, যেই পরিবারের জন্যে আজকে তুমি পরিশ্রম করলা, সেই পরিবার তোমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে একমাত্র আমল। এই জন্য আমলটার দিকে অগ্রসর হও আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য আমলের অনেক দাম। যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার জন্য কবরটা সহজ হবে। যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার জন্য পুলসিরাত সহজ হবে। যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার মিজান সহজ হবে। যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার জন্য হাসর নাসর সহজ হবে। যদি তুমি আমল করে 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 আল্লাহর প্রিয়তা অর্জন করতে পারো, যদি তুমি আমল করে করে আল্লাহ প্রিয়তা অর্জন করতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, এরে আমার ভাই, এরে আমার বন্ধু, তোমাদেরকে বলবো এই দুনিয়া কিছুই না। কত ক্ষমতাওয়ালা ছিল আজকে নাই, কত টাকাওয়ালা ছিল আজকে নাই, কত বাড়িওয়ালা ছিল আজকে নাই, কত গাড়িওয়ালা ছিল আজকে নাই। তুমিও তো দুনিয়ার মধ্যে থাকবা না। যেই দিন তোমার কবরের ডাক চলে আসবে, সেই দিন সব কিছু ফেলে তোমার কবর দেশে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যু যখন তোমার মধ্যে চলে আসবে, আজরাইল তোমাকে একটা মিনিট বেশি সময় দেবে না। একটা মিনিট আগেও তোমার কাছে আজরাইল আসবে না। যখন আজরাইল এসে যাবে, যদি তুমি গুনাহগার হও তাহলে মৃত্যুর কষ্টটা তোমার অনুভব হবে। কেমন কষ্ট! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জ্যান্ত খাসি থেকে যখন তার চামড়া সিলাইয়া ফেলা হয়, ওই খাসিটার যতটা কষ্ট হয়, একটা মানুষকে যখন তাকে মৃত্যুর আযাব যখন দেওয়া হয়, আজরাইল যখন তার রূহটা বের করে নেয়, সে যদি গুনাহগার হয়
তার ঠিক সেই রকম কষ্ট হয়। আর কোন বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, মানুষের সাথে সদ্ব্যবহার করত, এমন কোন বান্দা যদি তার মৃত্যুর ডাক চলে আসে, তার মৃত্যুর যন্ত্রণা ততটা কষ্ট হয় না যতটা কষ্ট একজন গুনাহগার বান্দার হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলবো আমলের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও, রোজার দিকে অগ্রসর হও, আল্লাহকে ডাকো, আল্লাহর প্রেমে মশগুল হও, মানুষের প্রেম বাদ দাও। আল্লাহর প্রেমে যারা মশগুল হয়ে আমার আল্লাহর ইবাদত করবে, রসুলের সুন্নত তরিকায় তারা চলবে, দুনিয়াতে সম্মান মিলবে, আখেরাতে মুক্তি মিলবে।